আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত দেশবাসী, আপনারা সবাই জানেন যে উত্তরাঞ্চলের কয়েকটি জেলা, 5টি জেলা এখানে এই তিস্তার সঙ্গে সম্পৃক্ত এবং এই তিস্তা পাড়ের প্রায় 5 থেকে 7 লক্ষ মানুষ এখানে বসবাস করে, যাদের জায়গা জমি থেকে শুরু করে এই তিস্তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। বাট এই তিস্তার পানিটা সম্পূর্ণ অন্যায়ভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত একচাটিয়া সেটা তারা ব্যবহার করে। পরপর এই নদীর উপরে তারা 2টি বাঁধ দিয়েছে, গজলডোবার ছাড়াও তাদের মূল ফারাক্কা বাঁধ দিয়েছে, যার ফলশ্রুতিতে পানিটা সম্পূর্ণ তারা কন্ট্রোল করে। আমাদের এখানে এই এলাকায় যখন শুষ্ক মৌসুম, যখন মানুষের এখানে পানির দরকার, তখন তারা পানিটা টোটালি বন্ধ করে দেয়। আর যখন এই এলাকায় পানির দরকার নেই, তখন তারা কিন্তু একদম পানিটা ছেড়ে দিয়ে প্লাবিত করে উভয় এলাকার মানুষগুলোর চরম ক্ষতি করে ফেলে। আমরা আজকে এসেছি এইখানকার আমাদের লালমনিরহাট জেলার সম্মানিত আসাদুল হবিব দুলু ভাই, যিনি জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, উনি জাগবাহে তিস্তা বাঁচাও কর্মসূচি দিয়েছেন। উনি এই কর্মসূচিটি দেওয়া, আমার মনে করি এটা কোনো দলের কর্মসূচি নয়, এটা এই এলাকার মানুষের হৃদয়ের কথা এবং প্রত্যেকটা নারী ও পুরুষের কথা, প্রত্যেকটা জেলে কুমার কামার খেটে খাওয়া মানুষের কথা। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে এই কর্মসূচিকে সমর্থন করার জন্য ঐক্যমত ঘোষণা করেছি। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের এই এলাকার যেমন এখানে আমাদের সম্মানিত বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান হাজি প্রধান ভাই, উনি আমাদেরকে ধন্যবাদ জানালেন। আমরা আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী জনাব আনোয়ারুল ইসলাম রাজু ভাই, উনি আসতে পারে নাই, ওনার পক্ষ থেকে আমরা পাটগ্রাম হাতিবান্ধার সকল নেতৃবৃন্দ এখানে এসেছি। আমাদের এখানে উভয় উপজেলার আমির, সেক্রেটারি সহ পৌর আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ এসেছে। আমরা চাই, শুধু এটা বড় বিষয় নয়, আমরা 3টি কথা বলবো। 1 নম্বর কথা হচ্ছে, যারা এখানে সাংবাদিক সহ যারা এসেছেন, যত নেতা কর্মী এসেছে, সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। বাংলাদেশ জামায়াত ইসলামী পক্ষ তাদের সবাইকে ধন্যবাদ জানাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এই আন্দোলন যারা শুরু হয়েছে 48 ঘন্টার আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়ে যেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, যাতে করে এটার স্থায়ী সমাধান হয়ে যায়। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, যদি কোনো কারণবশত আন্তর্জাতিক কিংবা ভারতের কোনো কারসাজির কারণে অথবা কারো কোনো দালালির কারণে যদি এই অধিকার থেকে বাংলাদেশের মানুষকে, উত্তরাঞ্চলের মানুষকে বঞ্চিত করা হয়, তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপি সহ সকল ইসলামপ্রিয় দলকে সাথে নিয়ে, সকল জনগণকে সাথে নিয়ে তিস্তা বাঁচাও আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য সকল জনগণকে সাথে নিয়ে আমরা প্রয়োজনীয় বড় ধরনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। প্রয়োজনীয় উত্তরাঞ্চল আমরা বন্ধ করে দেব পর্যন্ত। তার কারণ, এখানকার মাটি ও এখানকার মানুষগুলোর জীবিকা নির্বাহ করে এই নদীর পানিটার উপরে, এটা সম্পূর্ণভাবে বঞ্চিত করা হচ্ছে। আমরা এটার অধিকার আদায় করার জন্য যে আন্দোলনের সাথে সহমত পোষণ করার জন্যই আমরা আমাদের পক্ষ থেকে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।